আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজকে রুই মাছ, আলু আর কড়াইশুঁটি দিয়ে বা মটরশুঁটি দিয়ে একটা মাখা মাখা ঝোল। গরমের সময় এই রুই মাছ, আলু, ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে ঝোল দুর্দান্ত স্বাদের। মটরশুঁটি অবশ্য আমরা সব বাজারে পাওয়া যাবে না এখন এই গরমকালে, কিছু কিছু জায়গায় কিন্তু পাওয়া যায়। দুটো বড় মাপের আলু লম্বা করে কেটে নিয়েছি। 6 থেকে 7 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা একদম শেষে দেব। আর ফোড়ন হিসাবে কালো জিরে, দুটো এলাচ আর মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। প্রথমে এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। মাছগুলো একটু লালচে করেই ভাজবো, কেননা যেহেতু ঝোলের মাছ কিছুটা নরম হয়ে যায় ঝোলে দিলে, যার জন্য একটু কড়া করে ভাজবো। লালচে করে ভেজে ওটা তুলে নিলাম। তারপরে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। দুটো মাঝারি মাপের আলু আমি এমনি বড় মতোই দুটো বড় মাপের দুটো আলু লম্বা করে চিড়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে ওটা ভেজে নিলাম। ভেজে এটা মাছের সাথে এক পাশে তুলে রাখলাম। মশলার সাথে একসময় কষিয়ে ওটা মাঝে মাঝে দিই, তবে আজকে আমি আলাদা করে ভেজেই করছি পুরোটা। ফোড়ন হিসাবে কালো জিরে, এলাচ, দুটো এলাচ দিয়েছি ফোড়নে, যেহেতু রুই মাছ আছে। আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বড় মাপের একটা পেঁয়াজ কুচিয়েছি। ফোড়নটা ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। কালো জিরে, পেঁয়াজ, এলাচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ভেজে নিলাম। আর কড়াইশুঁটিগুলো এই মশলা ভাজার সময় দিয়ে দেবো, কেন আলুগুলো আমার ভাজা আছে, মাছও ভাজা আছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আর মাপ মতো নুন আমি এখনই দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই জল ঢেলে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মশলার সাথে। মশলার সাথে আলুটা খুব ভালো মতো, আমি খুব কম তেলে কিন্তু এই রুই মাছের মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঝোলটা করেছি, যেহেতু গরমের সময়। মাঝারি মাপের ঝোল রাখবো, খুব পাতলা কিন্তু হবে না, মাঝারি মাপের মতো রাখবো। কড়াইশুঁটি আলু আছে, আলু মটরশুঁটি আর মশলা খুব ভালো মতো ফুটিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটা মোটামুটি ভাজা আছে, খুব বেশিক্ষণ হয়নি সেদ্ধ হতে। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর একদম শেষ উপাদান হিসাবে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ভাজা মাছ, আলু, মটরশুঁটি খুব ভালো মতো ফুটে উঠেছে ঝোলটা। ঝোলের কালারটা কিন্তু দারুণ এসেছিলো, খুব টেস্টি টেস্টি, যেহেতু এর মধ্যে কড়াইশুঁটি আছে দারুণ হয়েছিল খেতে। একদম সাদামাটা, বিশেষ কোনো মশলা নেই, কিন্তু খেতে খুব স্বাদের হয়। রুই মাছের ঝোল সাধারণত মটরশুঁটি আলু দিয়ে করলে খেতে কিন্তু খুব সুন্দরই হয়, যেমনভাবেই করুন না কেন। এইটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার করবেন, সবাই করেন, তবু আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। কারণ গরমকালে রুই মাছের পাতলা ঝোল হবে না, এটা হয় না। তবে এটা খুব পাতলা করিনি, যেহেতু আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি এখানে। এইটাই ছিল ফাইনাল লুক।
পরের ভ্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।